দর্শন মেলে দিনে মাত্র দুবার, তারপরেই জলের তলায় ডুবে যায় শিব মন্দির। জানেন কোথায় রয়েছে মহাদেবের এমন অদ্ভুত মন্দির? ঠিক কোন রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দিরে? জানেন কে প্রতিষ্ঠা করেছিল এই শিব মন্দির? বন্ধুরা, এই সব তথ্যই বিস্তারিত জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে শ্রাবণ মাস। কম বেশি আমরা সকলেই জানি যে এই মাস মহাদেবের মাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিয়ম নিষ্ঠা মেনে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর পুজো করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় ভক্তবৃন্দের। আর সেই কারণেই তো দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে দূর দূরান্ত থেকে ভক্তেরা ছুটে যান তারকেশ্বরে, অনেকেই আবার যান দেওঘরে, কেউ আবার বেনারসে। তবে আজকের এই ভিডিওতে আপনাদের এমন এক শিব মন্দিরের সন্ধান দেব যে মন্দিরের ভোলে বাবার দর্শন মেলে দিনে মাত্র দুবার, আর তারপরেই নাকি জলের তলায় ডুবে যায় সম্পূর্ণ মন্দির। শুনলে অবাক হবেন, এই মন্দির কেবলমাত্র দিনে দুবার দেখা যায়, কারণ তারপরেই গোটা মন্দিরটাই হয়ে যায় অদৃশ্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিনে মাত্র দুবার দেখা যায় মহাদেবের মন্দির, তারপর গোটা মন্দিরটা ডুবে যায় জলে। জানেন কোথায় আছে এই মন্দির? ঠিক কোন রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দিরে? কেনই বা ঘটে এমন ঘটনা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মন্দিরের আরাধ্য দেবতা হলেন স্তম্ভেশ্বর মহাদেব, তাই লোকে একে বলে স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির। ভগবান শিবের সর্বপরিচিত মন্দিরগুলির মধ্যে এটি একটি। গুজরাটের কাভি কাম্বই শহরে অবস্থিত স্তম্ভেশ্বর শিব মন্দিরের বয়স প্রায় 150 বছর। আর এই মন্দিরে দিনে দুবার জলের নিচে ডুবে যায় এবং ফের মাথাচাড়া দিয়ে ওঠে। এই অদ্ভুত ঘটনা দেখতে মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকায় ভিড় করেন পর্যটক ও ভক্তেরা। স্তম্ভেশ্বর মন্দিরটি আরব সাগর এবং ক্যাম্বে উপসাগরের মধ্যবর্তী অংশে অবস্থিত। ভাদোদরা থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। আর মন্দিরের এই জলে ডোবা ও ভেসে ওঠার ঘটনাটি ঘটে ভরা কোটালের কারণে। কোটালের সময় মন্দিরটি সমুদ্রে নিমজ্জিত হয়ে যায় এবং জোয়ার কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই মন্দির এবং মন্দিরের ভিতরের প্রায় 4 ফুট উঁচু শিবলিঙ্গটি আস্তে আস্তে সমুদ্র থেকে উঠে আসতে শুরু করে। প্রতিদিন দিনে দুবার স্তম্ভেশ্বরের শিব মন্দিরটি জলে ডুবে যায়, তাই সেই অসাধারণ দৃশ্য দর্শনের জন্য স্থানীয় জোয়ার ভাটার সময় জেনে তবেই সেখানে যাওয়া উচিত। মন্দির সংলগ্ন এলাকার হোটেল রেস্তোরাঁয় থাকা পর্যটক ভক্তেরা সময়ের হিসেব করেই এই মন্দির দর্শনে যান। মন্দিরের নিজস্ব আশ্রমও রয়েছে। কিংবদন্তি অনুযায়ী ভগবান শিবের পরম ভক্ত তারকাসুর ভগবান শিবের আরাধনা করে অমরত্বের বর চেয়েছিলেন। বর পেয়ে অত্যন্ত শক্তিশালী তারকাসুর স্বর্গ মর্ত পাতালে ভয়ানক অত্যাচার শুরু করেন। এই ভয়ানক অত্যাচারের বিরুদ্ধে সকলে এতটাই কাহিল হয়ে পড়ে যে স্বয়ং ভগবান শিব তাকে বধ করার জন্য দেব সেনাপতি কার্তিকেয়কে সৃষ্টি করেন। তারকাসুরকে বধ করলেও কার্তিকেয় তার শিব ভক্তির প্রশংসা করেছিলেন। ভগবান কার্তিকেয় তারকাসুরকে বধ করার পরে নিজে অপরাধ বোধে ভুগছিলেন। তখন ভগবান বিষ্ণু তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে অত্যাচারী অসুরকে বধ করা কোনো ভুল কাজ নয়, কিন্তু যেহেতু তারকাসুর ভগবান শিবের পরম ভক্ত ছিলেন, তাই তার হত্যার পাপমোচন করতে গেলে একটি শিবলিঙ্গ স্থাপন করলেই হবে। আর তারপর সেইখানে এই স্তম্ভেশ্বর শিব মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। আজ এ পর্যন্তই। জয় দেবাদিদেব মহাদেব ভগবান শিবের জয় হোক, জয় হোক দেব সেনাপতি কার্তিকের।
এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, জলের তলায় ডুবে যাওয়া দিনে দুবার ভেসে ওঠা শিব মন্দিরের রহস্য জানতে পেরে এবং স্তম্ভেশ্বর মন্দিরের ঐতিহাসিক কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।